দ্বিতীয় দফার ভোটের আগে ফের উত্তেজনা। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলা হুগলির গোঘাটে। সাংসদের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। হামলায় জখম হয়েছেন তিনি, মাথাও ফেটেছে বলে জানা গিয়েছে। সাংসদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফোন করো না থানাতে ওসিকে। থানা না থানা লাই তুই থানা তুই কিছু করবে না, কিছু করবে না। ভিডিও করছি, ভিডিও গোটাটাই চল কি হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো ভাই, মারো ছেড়ে বেরি চলো তো স্টার্ট করে চবেরি 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 চ। জখম সাংসদকে দেখতে আরামবাগ মেডিকেল কলেজে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ সাংসদের। নির্বাচন কমিশনকে তীব্র দোষারোপ করে ক্ষোভ উগরে দেন মিতালি। সোমবার বাড়ি থেকে গাড়ি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে আরামবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মিতালি। গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তার গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। সমাজ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে সেই হামলার ঘটনার কথা জানান মিতালি। তার আরও অভিযোগ, গোটা গাড়িতে কাচের টুকরো ছড়িয়েছে, গায়ে কাচের টুকরো লেগেছে, পুরো গাড়িকে ভেঙেছে। বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের কার্যালয়ের সামনে তার গাড়ি দাঁড় করিয়ে লাঠি বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে। প্রায় কাঁদো কাঁদো স্বরে বলেন, দেখুন কিভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করছে। এখনো ভোট শুরু হয়নি, একজন মহিলার কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে। একজন মহিলাকে এখন ভোট শুরু হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি তাড়া গুলি গালাজ বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। গোটা শরীরে গোটা শরীর কাঁচ ফুটে ভর্তি হয়ে রয়েছে। নারী নির্যাতনকারী প্রশান্ত দিগার, তিনি একজন নারীকে মেরে ফেলে মাটিতে পুঁতে দিয়েছিল, যারা সমস্ত তথ্যকে লোপাট করে দিয়েছিল। সেই জুমলা দলের একজন প্রার্থী হয়েছে প্রশান্ত দিগারের লোকজন। গাড়িটাকে কিভাবে ভাঙচুর করেছে দেখুন, একজন মহিলার উপর কিভাবে আক্রমণ করেছে দেখুন। দালাল গণেশ কুমার, তুমি দেখতে পাচ্ছ গোটা শরীরে আমার গায়ে কাঁচ বিদ্ধ হয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ? গণেশ কুমার, নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ মহিলাদের উপর নির্যাতন? নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ একটা মহিলাকে কিভাবে নির্যাতন? যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এদিকে মিতালি বাগের গাড়ির উপর হামলার ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।